Bro, I was just scrolling through my Facebook newsfeed and suddenly I found this news যেখানে একজন 70 বছর বয়সী মেথিকান্দাবাসী একজন মহিলা, বাক প্রতিবন্ধী মহিলা, নাম হচ্ছে ববি বেগম। ওনার রুমে উনি থাকতে হচ্ছে যে রেলওয়ে স্টেশনে। এখানে ওনার রুমে কিছু দুর্বৃত্তরা যায় এবং তাকে মারধর করে অ্যান্ড তার সারা জীবনে যে সঞ্চয় ছিল 40,000 টাকা, এগুলো হচ্ছে যে সাধারণ মানুষ তাকে যে ভালোবেসে যে টাকাটা দিত সেই টাকাটা উনি সেভ করতো। সো ওই টাকাগুলো নিয়ে যায়, অর্থাৎ চুরি করে। তো এই মহিলাটা আজকে মারা গেছে। সো বিষয়টা দেখে আসলে খুবই খারাপ লাগছে। একে ওনার জন্য খারাপ লাগছে, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই প্রশাসনের প্রতি আমার মানে বরাবর একটা রাগ বা ক্ষোভ সবসময় থাকে। আর এটা আরও বেড়ে গেছিলো যে কিছুদিন আগে, অ্যারাউন্ড 3 to 4 months ago আমাদের সাথেও সেম ঘটনাটাই হয়েছে অ্যান্ড সেম লোকেশনে, অর্থাৎ মেথিকান্দায় এই সেম একটা ঘটনা হয়েছে আমাদের সাথে। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আসতেছিলাম অ্যান্ড তখন ট্রেনে আমাদের উপর কিছু দুর্বৃত্তরা হামলা করছিল আমাদের কম্পার্টমেন্টে। আমার ফ্রেন্ড অনেক মাইরও খাইছে, সেটার রিল আমি আবার আমার ফেসবুক আইডিতে আপলোডও করে রাখছি। সো তখন আমরা পুলিশকে জানাইছিলাম, মামলা করছিলাম, বলছিল ওনারা আমাদেরকে আপডেট জানাবে, বাট আপডেট জানায় নাই। সো ওইটাই পুলিশের জন্য বা আমাদের প্রশাসনের প্রতি আমার যে অবশ্য যেই দেশের মধ্যে এই ধরনের বয়স্ক মানুষ বা সাধারণ নাগরিকের কোনো সেফটি নাই, একটা রেপ কেসের হয় না, বিচার হয় না, যেখানে এই ধরনের নৃশংসতা বা এই নিকৃষ্টতার কোনো বিচার হয় না, সে দেশে বসে সামান্য একটা মারামারির বিচার আশা করাটা আসলে মানে বলদের মতো চাও, মানে যেরকম মানে হয় না। তো এখন আমি মানে একটা কথাই বলতে চাই যে আমাদের দেশে যে তথাকথিত যে জ্যানজিগুলা ছিল ওগুলা কই ভাই? ওদের মধ্যে তো মানে একদম একটা কিরা ছিল, ওদের পিছনে একটা কিরা ছিল যে ওরা অন্যায় দেখলো এখানে প্রতিবাদ করবো, এখানে বিচার চাইবে, ওরা ওরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ওরা এই করবে ওই করবে। 2024-এ তো এই ধরনের ভাষালি বলছিল, ওরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, যেটা অন্যায় ছিল তখন সেটা দূর করছে, ভালো কথা। কিন্তু এখন তাদের ওই কিরাটা কই গেল? ওরা এখন এখন কেন চাইতে পারতেছে না? এখন কেন ওরা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না? সরকার নিয়ে আসলে কিছু বলতে পারবো না, ভালো খারাপ কিছুই বলতেছি না, কারণ কিছু উল্টাপাল্টা হয়ে গেলে আবার পরের দিন দেখবো আমার গোয়া মেরে দিছে। সো অনেস্টলি আমি ভয় পাই সরকারকে, কারণ বাংলাদেশের সরকার জনগণের কথা শোনে না। দ্যাটস ওয়াই সরকার নিয়ে কিছু বলা যায় না। আর বাংলাদেশের প্রশাসন, একটা কথা বলবো, ফাক ইউ। আর এই এখানে অনেক মানুষকে আমরা দেখছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখছি যে ওরা মেথিকান্দায় ওইখানে স্টেশনে ওই মহিলা যখন জীবিত ছিল আর কি, মার খাওয়ার পরে জীবিত যখন ছিল, তখন হচ্ছে যে হচ্ছে ওনার ভিডিও বানাইছে যে এই মহিলাকে মারা হয়েছে, এটার চাই কি জানি, এই বিচার চাই, এই চাই সেই চাই বলে অনেক ভিডিও বানাইছে। এখন কথা হচ্ছে ভাই, তোরা ভিডিও না বানিয়ে যদি ওই মহিলারা একটা হসপিটালে নিয়ে যে একটা চিকিৎসার জন্য কিছু হেল্প করতে, তাও ভাই মহিলাটা হয়তো বেঁচে যেত। মানে আল্লাহ ভগবান হয়তো ওনার আয়ুটা অতটুকুই রাখছে, আমি সেটা নিয়ে কোনো দিচ্ছি না, কারণ এটা হচ্ছে টোটালি উপরওয়ালার হাতে। বাট তোরা চিকিৎসা করাইতে পারতি, ভিডিও বানানোর হচ্ছে তো চিকিৎসা করানোটা বেশি দরকার ছিল। সো যেটা দরকার ওইটা না করে যদি তোরা সিম্প্যাথি চোদানোর জন্য তোরা ভিডিও বানাস, তাহলে ভাই তোমরা আমার বালের কন্টেন্ট ক্রিয়েটর। এখানে তোমাদের কন্টেন্ট দরকার, তোমাদের টিআরপি দরকার, তোমাদের ভিউজ দরকার। তোমরা মা চোদাইতে গেছো এখানে, তোমরা ওইখানে এই মহিলাটারে হেল্প করতে তো যাও নাই, এটা ফর গ্যারান্টি। তোমরা এখানে গেছো যে ওইখানে গেলে তোমাদের ভিউজ আসবে, ট্রেন্ডিং টপিক পাবা, ট্রেন্ডিং একটা নিউজ পাবা, ওইখানে গেলে আমরা পাবো বংচং এগুলোর জন্য। সো বাংলাদেশের প্রশাসনকে তো ফাক ইউ, সাথে সাথে বাংলাদেশের এইসব আছোতা কন্টেন্ট ক্রিয়েটরগুলোরও ফাক ইউ। আর বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সরকার খুবই ভালো। একটা কথাই বলবো লাস্ট, সেটা হচ্ছে যে যদি একটা মানুষ তার আগের জন্মে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর কোনো পাপ করে, তখন সে মানুষটা পরের জন্মে বাংলাদেশে জন্মায়। ঠিক আছে, এটা হচ্ছে যে বাস্তবতা। মানলে মানো, না মানলে নাই ভাই।
হচ্ছে বাস্তবতা যে একটা মানুষ আগের জন্মে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর কোনো পাপ করলে পরের জন্মে বাংলাদেশে জন্মায়। ঠিক আছে, সো দ্যাটস ইট।